আগে জানতাম না। ওরে অমৃত, ওরে অমৃত কে বেসে জ্বালা গো, ওরে অমৃত কে বারসে জ্বালা, বিশ্বের জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল। আপনারা ঘুমাই গেলে হইতো না, আমার সাথে গাইতেব জানলে রে দয়াল। অবহেল গো ওই পারে মদিনার বাজার, পার হয়ে যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। মদিনায় যাইতে মন চায় কি চায় না। অবহেল গো ওই পারে প্রেমের এই বাজার, পার হয়ে যায় সব দোকানদার, এই বেলালি তো পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ গো, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাচাল নৌকায় পালকাতে না জানলে রে দয়াল। মাশাআল্লাহ, একটা মানুষ উড়ে নাই। মারহাবা কোন, আমি তো ভাবছিলাম মনে হয় আমারও আজকে উঠতো না, আমার শান টান হয়ে যাবো আজকে, একজনও উঠছে না। আমি অত্যন্ত আনন্দিত। এটা একটা পরীক্ষা করলাম আর কি, দেখলাম কেডা যার কেডা। আলহামদুলিল্লাহ, আপনারা আসলে সত্যি আশিকে রাসূল। আজকে প্রচন্ড ঠান্ডা থেকে এই খরাকবাসী প্রমাণ করে দিলেন আমি ওদম গুনাহগার, সূরা বেলালের পাগল নাই, নাইমুদ্দিন আজিজের পাগল নাই, আল্লামা তাহির পাগল নাই, এই হবিগঞ্জ খরাকবাসী স্বয়ং মদিনাওয়ালার পাগল। কথা বলো ঠিক না? আওয়াজ করে বলো ঠিক না? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। যাই হোক, আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل ما شاء الله مولانا وعلى آل سيدنا মদিনার মাটি যদি মোরা হইতাম, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি যদি মোরা হইতাম, নবীজিকে আমার বুকে রাখিতাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا وعلى آل سيدنا، اللهم ربي صل وسلم وبارك عليه، لا إله محبت لا إله ভালো লাগে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক লা জোরে লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আর কয়েকটু মর্তবা ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে তো মওদুদ দয়ালের নামে মুর্শিদ নামে তো মওদুদ দয়ালের নামে তো মৌদ খাইলে গো মৌদ গৌরায় দাও আমরা মন হইয়া চরতে ওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে তো মৌদু আমরা রে কইরা চাই জাদু গো মারহাবা আমার মা রে লগ প্রাণে দয়াল মারে মা রে লগ প্রাণে কইলে দুঃখ গৌরায় নাওয়া আমরা মন হইয়া চরতে ওয়ানা আমার আবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা ভিতর কইরা কইলা মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আনছেন কত জানলা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়া চাহবালা দয়াল কে রয়া চাহবালা মাশাআল্লাহ আল্লাহ রূপর দেখতে পালা ভিতর পয়রা কইলা মাশাআল্লাহ রূপর দেখতে পালা অন্তর পয়রা কহিলা আমি জানি গঙ্গা দয়ালের প্রেমে আছে কত জানলা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজকের এই খরাবের জমিনে জান্নাতের বাগান সাজানো হয়েছে, তে আপনি আমি খুশি না বেজার? শুধু আমরাই খুশি। আজকের এই খরাবের জমিনে জান্নাতের বাগান, জান্নাতের বাগান সাজানো হয়েছে, শুধু আপনি আমি খুশি, শুধু আপনি আমি খুশি না। এই খরাবের জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? এই খরাবের জমিনে কবরস্থানের মধ্যে আপনি আমার পূর্বপুরুষ অন্ধকার কবরের মধ্যে পড়ে রয়েছে। আজকের খরাবের জমিনে জান্নাতের বাগান সাজানো হয়েছে, যেমনই ভাবে আপনি আমি খুশি, আপনি আমি আনন্দিত, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল তারা যারা এক সময় এই খরাবের জমিনে অবিগঞ্জের জমিনের বাসিন্দা ছিল, আজকে অন্ধকার কবরে, অন্ধকার কবরটার মধ্যে শুয়ে রয়েছে। এই কবরটা কিন্তু বাবা অন্ধকার, কথা বলুন ঠিক কিনা? এই কবরটার মধ্যে আজকে শুয়ে রয়েছে। আজকে তাদের জন্য জানেননি, আজকের খরাবের জমিনে জান্নাতের বাগান সাজানোর কারণে তারা আজকে কত আনন্দিত। আজকের খরাবের জমিনে জান্নাতের বাগান সাজানোর কারণে মরবার বুঝে আর জায়গা পাও নাই, আইসো আমার কাছে মরতে হাতে দাঁড়ান, জিন্দুরে জায়গা তাপুর মাইরা কি করে জায়গা করে, তাপুর দিলে চিল্লে না কারে দিলে রাখ। খেজুর গাছ থেকে একটা পাতা নিচে টান দিয়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। খেজুরের একটা পাতা, কি পাতা? খেজুরের পাতা একটা হাতের মধ্যে নিল, নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের পিছনে পিছনে দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে দুষ্ট জিনের তাপুর মাইরা ধরছে। ঘুমাই গেছে না? ঘুমাই গেছে না? জুড়ে কোন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে কোন আল্লাহু আকবার। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, এগো যাইতে তোমার। আরে বাজারেরই কিনা মার্কিন আমার না লাগায় হো, আরে মুর্শিদ সালদের সিরা জামা, আমার মুর্শিদ চাঁদের সিরা জামা আমার রঙে পড়াই দিও, যাইতে তুমি। মাশাআল্লাহ, আপনি যদি পারেন এখন যাওয়ার বেলায় আর বাতিল মৌলবি দিয়া জানাজা মোর না পড়ায় হো, আরে তরিকতের পাগল পাইলে, তরিকতের পাগল পাইলে জানাজা মোর পড়াই দিও, যাইতে তোমার যাওয়ার বেলায়। কুশিনি 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 নাকি কষ্ট হইতেছে? আলোচনা কি সামনে পারবো নাকি শেষ করে দিব? কয়টা বাজে জানে? শেষ করে দিব, শেষ করে দিব, চলবো? হাই হাই
ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্য মানায়, আপনারা যদি বসেন আমাকে সময় দেন, আমিও ইনশাআল্লাহ আছি ফজর পর্যন্ত। কি পর্যন্ত? হ্যাঁ, এই একজন আলহামদুলিল্লাহ বলছো, আর বাকিরা কি আরেক বেটা ঘুমাইতে যাবো। আসেননি আসেননি এখন নারে দিয়ে বুঝাই দেন না, আপনারা যা আছেন মাঠে হাজার হাজার মানুষ নারে মুরব্বীর আল্লাহ বাঁচায় রাখো, সকলে বল মারহাবা। এটা উসাইনি সৈনিক, উসাইনি সৈনিক, উসাইনি চেতনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। ও আমার করাবের যুবক বন্ধুরা, ও আমার ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা গো, মওলা আলীর পাওয়ার কত, মওলা আলীর পাওয়ার কত। আসুন সামনে বাড়ি। হযরত আলী একটা খেজুর পাতা দিলেন, কি পাতা? খেজুর পাতা নিল, ওই জিনটারে গিয়া ধরছে। এখন তো বেটা জিন ধরা পড়ছে নি? হ্যাঁ, জিনের শক্তি কম না বেশি? হ্যাঁ, লিখেন কেউ যদি উর্বিদু শুধু, আমরা তো মাঝে মধ্যে সারা অথবা আমরা কাছে আসলে ওর দুই রেজারে করতে গাইছে, ভাবি তো এক পাল পরে মুরাদ থেকে আইছে। কোন মুরাদ থেকে? এক পাল পরে মুরাদ। আচ্ছা, তো কেরা আসলে আইসি খাইতা, কি খাইতে? আরে মন মিষ্টি কোন জন্য খাবারটা সারা খরাব বাজারে আরে মন মিষ্টি পাওয়া যাবে, এবেলে আরে মন মিষ্টি তের খাওয়ানোর নমুনা কি তার শক্তি রেখে মনে হইব? কথা বুঝতেছি না। ওই জিনটা ধরছে তাওয়াদা হযরত আলী। তালি তো আবার আল্লাহর বাগ। কার বাগ? কার বাগো? এই খেজুর পাতা হাতে নিছে, জিনরে তাপাতা ধরছে, দইরে জেরে কবরে মরবার বুঝার টাকা পাইছিলে না, তখন একটা কাম করে দি। কি কাম? কাম হবে কি আমার ছেড়ে দিন, আমি আরে না না একটা কাম করে দিমু। কিয়ামতের আগে জায়গা মতো না যেতে, কিয়ামতের আগে কেউ ছুটে দিত না। জিনের দুই হাত পিছনে নিছে, দুই হাত কোন দিকে নিছে? পুলিশ আসামি ধরলে কি করে? পিছনে হাত দিয়ে বাঁধে, কি দিয়ে বাঁধে? আর গোটা কাশি দিয়ে বিলে, কাশি দিয়ে বাঁধে রাখুন দিব। এই যে স্টিলের খোয়ার থাকে রাখুন যায় না, কথা কোন ঠিক কিনা? কাশি দিয়ে বিলে, ওই যে আগের দিনের খাসি। আপনার এলাকায় এই নাম আসেনি খাসি? আর মুরব্বী আব্বা কইতেছে রশি দিয়া, রশি দিয়া। যাই হোক, তো রশি দিয়ে হোক আর খাসি দিয়ে হোক আর আপনার কি দিয়ে খরাই, এটারে আসামি বাদে, কথা কোন ঠিক কিনা? পিছন দিকে না আটটা করাইও না, রশিও না, কাশিও না, খেজুর পাতা দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনের দুইটা হাত পিছন দিকে নিয়া একটা বান দিয়া কইতেছে, রে জিন দিছি একটা বান, কিয়ামত পর্যন্ত কেউ ছুড়াইবার ক্ষমতা নাই, জায়গা মতো না গেলে। জুড়ে কোন সুবহানাল্লাহ। জায়গা মতো গেলে সুর তারবি, আর নাহলে কিয়ামত পর্যন্ত কেউ ছুড়ে দিত না। বলছেন খেজুর পাতা দিয়া বান সুরে বেলে রাখবো? হ্যাঁ, কোন সময় কি বান? মওলা আলীর পাওয়ার খেজুর পাতার বান দিছেনি। জিন তো আল্লাহর রহমতে আটকিছে, আর বান ছুড়াইতে পারে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনটারে ধরে খেজুর পাতা দিয়ে একটা বান দিল। হাইরে বান, এমন একটা বান দিছে, ওই বান দিছে পরে জিন তো আটকে গেছে, আর বান ছুটাইতে পারে না। কত কারো কাছে গেলেন, কত কানো গেলেন, কত জায়গায় গেলেন, কত জিনের উপর আল্লাহর কাছে গেলেন, কেউই বান ছুটাইতে পারে না। জোরে কর না আল্লাহু আকবার। এবার শেষ পর্যন্ত ওই জিনটা ঘুরতে 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 ঘুরতে
বান যখন ছুটাইতে পারে না, এবার দেখা গেল আমার আপনার প্রিয় নবীর দরবারে একদিন ওই জিনটা হাজির। আর একটু জোরে কোন হয়ে গেছে ওই জি তার যত জিনের উপর উল্লাস আছে, যত শক্তি আছে, যত পাওয়ার আছে, সব শেষ, কোন জায়গা বাদ রাখে নাই। সবাই গিয়া কইছে আমার বান্দা ছুটাই দেশ না পারি বাবা, এটা কি বানরি, এটা তো কিয়ামত পর্যন্ত ছুটাইবার ক্ষমতা আমার নাই। হ্যাঁ জিনে ভাই রে মরবার বুঝার জায়গা পাইছেন না, খেজুর পাতার বান ছুটাইবার শক্তি ভাই তোমরা কি জাত জিন হইলে কথা কন। এবার জিনে নিজে উপস্থাইতে যাব কি করলাম ভাই, অন্ত জায়গা মতো তো আমার কই দিছি গেলে সুতারু জায়গা না পাইতাম কই, কথা কন ঠিক কিনা। তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনেতা আরে দূরে তা না, হে রাসূল তোমায় ভালোবাসি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম। যেদিন দিদার ইয়া রাসূলুল্লাহ, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা। প্রিয় নবীর মহব্বত চাই কি চাই না? আওয়াজে বলুন চাই কি চাই না? এ আমার আব্বারা, এ আমার খরামবাজির ভাই বাবারা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই গভীর রজনীতে কেন বইসা রয়েছেন খনখন শীতের মধ্যে? আমি আপনাদেরকে কি দিয়ে বিদায় দেব? আমার দেওয়ার মতো কিছু নাই, একমাত্র দোয়া, ভালোবাসা। এ আমার ভাইরা বাবার, এই গভীর রজনীতে গভীর খনখন শীতের মধ্যে হাজারো লক্ষ কোটি মানুষ যার যার বাসা বাড়িতে ঘুমিয়ে আছে, কিন্তু আপনারা এই কনকন শীতের মধ্যে, আহারি কনকন শীতের মধ্যে আপনারা এই ঠান্ডার মধ্যে বসে রয়েছেন। আমার আল্লাহ পাক দেখেন কি দেখেন, দেখেন কি দেখেন। আজকের এই মাহফিল সাক্ষী, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই মাহফিলকে উসিলা করে আপনি আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন। আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে উসিলা খুঁজবে, উসিলা কাজ করবে। আজকের এই মাহফিলে আসা এবং বসার উসিলা, ও আমার মা বোনেরা গো, আপনারা যে গভীর রজনীতে বসে রয়েছেন এই কোন কোন শীতের মধ্যে, আজকের এই মাহফিল সাক্ষী, আজকের এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনি আমাদেরকে নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না? এই দুনিয়াতে টাকার জায়গা নয়, কোন রাস্তায় একটা দুনিয়া। আমাদের পূর্বপুরুষ যেই রাস্তায় চলে গেছে সেই রাস্তায় আমাদেরকেও যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই যে মুরব্বী আব্বা বৈশা রয়েছে এত রাত্রে, মুরব্বী বাবারা বৈশা রয়েছে, কত কত জোয়ান নৌজোয়ান বাসা বাড়িতে আজকের মাহফিল থেকে রেখে ঘুমাই দিচ্ছে। অথচ তাদেরকে বাড়ির মালিক বানায় গেল, গাড়ির মালিক বানায় গেল, নারীর মালিক বানায় গেল। আজকে অন্ধকার কবরে তাদের কথা কি তাদের স্মরণ আছে? তারা কিন্তু দুনিয়ায় রেখে যাওয়া আলিয়া আওলাদের জন্য, আলিয়া আওলাদের কাছ থেকে অপেক্ষায় থাকে কিছু হাদিয়া। কথা কোন ঠিক কিনা? নামাজও পড়ে না,
আল্লাহর ইবাদত বন্দেগী করে না, মা বাবার জন্য কবরবাসীর জন্য একটু মাগফিরাত কামনাও করে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করে, সকলে বলুন আমিন। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, আজকে দুনিয়ার জমিনের মধ্যে ছেলে মেয়েদের জন্য, সন্তানের জন্য ধন সম্পদ যা কিছু আছে সব মা বাবা বিলিয়ে দেয়, কথা কোন ঠিক কি? সন্তানের জন্য, সন্তানের জন্য। এই সংসারে যারা তুমি ভাবতেছ আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, ঠিক কিনা? নিজের হাতে তারাই তোমায় করবে দাপন। মসজিদের মাইকে ইমাম তোমার সুখ সংবাদ বলিবে, আত্মীয় স্বজন প্রতিবেশী আসবে সবাই ছুটে, বাঁশি বাগানে বাঁশি কাটিতে যাবে রে স্বজন, আয় হায় বাঁশি বাগানে বাঁশি কাটিতে যাবে রে স্বজন, নিজের হাতে তারাই তোমায়, আয় হায় নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, কথা বলুন ঠিক কিনা? সেই জন্য বাবার রাত্র অনেক গভীর হয়ে গেছেন, এই কোন কোন শীতের মধ্যে বসে আছেন ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই কোন কোন শীতের মধ্যে বসে থাকার উসিলায় আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক যেন আমাদেরকে সহ আমাদের কবরবাসীদেরকে নাজাতের ফয়সালা করে দেন, সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি সকলকে পালায়া রে, চিন্তা করো রে মন, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার পরে আর তোমায় কেউ দেখবে না তাকাইয়া রে, চিন্তা আমার আব্বারা, আমার যুবক বন্ধুরা, আমার আপনার প্রিয় নবীর দরবারে হঠাৎ করে আমার আপনার প্রিয় নবীর খেদমতে জিনটা হাজির করে কন্যা আল্লাহু আকবার। হাত পিছনে হাতি, আমার নবী কয় ফিরে তুমি কে? আমার নবী কয় মান আনতা, তুমি কে? ওই জিন বলতেছে আনা জিন, আমি তো জিন, তোমার কি সমস্যা? ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে অনেক বছর আগে খেয়ে যেন একটা বান দিছিল, খেজুর পাতা দিয়া, কি পাতা? খেজুর পাতার বান। কত জায়গায় গেলাম, কত জায়গায় গেলাম, কত পণ্ডিতের কাছে গেলাম, কত শক্তিশালীর কাছে গেলাম আমার এই খেজুর পাতার বানটা ছুটানোর জন্য, কিন্তু কেউই তো রাজি হইল না। কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো শক্তি নাই আমার এই খেজুর পাতার বানটা ছুটানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী, দয়ার নবী, আপনি একটু দয়া করবেন, আমার এই বানটা ছুটাইয়া দিবেন। বান্দা দিছে কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তারে চিনি না। ও দেখলে চিনবানি, জোরে কোন আল্লাহ, ও দেখলে চিন, তাইলে বোঝা যায় ওই জিনটার খেয়ে বান দিছে আমার আপনার প্রিয় নবী জানে। কথা বলো ঠিক না? আজ বলো ঠিক না? বলে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জিনদার ক তোমারে যে বান দিছে তারে দেখলে চিনবানি, আমার নবী ক, জিনে ক ইয়া রাসূলুল্লাহ। অনেক সময় পকেট মার দিয়া দেন, অনেক সময় অনেক কিছু অনেকে নিয়ে আনে, তুমি চিনবানি তারা দেখলে তোমার জিনিসটা খেয়ে নিছে, আমার তো সন্দেহ হয় মুখ। কথা কোনটা কিনা? তুমি জিন্দারে চিনবানি ইয়া রাসূলুল্লাহ চিন কতে যাও সব মসজিদে নবীর মধ্যে গিয়ে গুইরা দেখছো, অনেক মানুষ আছে, ওই লোকটা আসেন, সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে গেল, মসজিদে নববীর মধ্যে
গিয়ে ঘুরতে লাগলো ঠাকাইতেছে, চতুর্দিকে দেখতেছে, কিন্তু যেই লোকে ওই জিনটারে বান দিছে ওই লোক ওই মসজিদে নববীর এরিয়ার ভিতরে নাই। বান দিছিল খেয়ে দিছিল। মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ মনে আছে? ওই আমি নিশিতে জাগিয়া রে দয়াল, নিশিতে জাগিয়া পাগল হইলাম রে দয়াল, আকুল হইলাম মুর্শিদ তোমার লাগিয়া গো। ও গো মুর্শিদ চাও না ফিরিয়া, কথা কোন ঠিক কিনা? ও মুর্শিদ তুমি হইলে গত বৃক্ষ, আমি লতা হইয়া রে দয়াল, আমি লতা হইয়া পাতায় পাতায় গুইরা দেখতাম গো মুর্শিদ, পাতায় পাতায় গুইরা দেখতাম কইতা কল গায়া গো। ও গো মুর্শিদ চাও না ফিরিয়া। আল্লাহ 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 জয় মন কাহিয়া আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মন কাহিয়া আল্লাহ আল্লাহ কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে গো আমার মুর্শিদ নীল মান গরিয়া আল্লাহ 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 এই কওতাম লিবে মহি গেল সাদিয়া হো আল্লাহ আল্লাহ কে কওতাম লিবে আমার গেল সারা দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল মন কাহিয়া আল্লাহ জোরে আল্লাহ 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 কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে গো আমার মুর্শিদ নীল মন কাহিয়া আল্লাহ 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 আমার হইয়া দুইটি কওতা আল্লাহ তোমরা কহিয়া মুর্শিদের কাছে গো তোমরা কহিয়া দয়ালের কাছে গো তোমরা পাইলে কহিয়া গো তোমরা পাইলে কহিয়া গো মাগের মোর সিদরে পাইলে কহিয়া আল্লাহ রাত্র কবে জিকির আল্লাহ
আল্লাহ মুর্শিদ কারো কাছে কহে বাহানা চাহে ইয়া সাজা হওয়া চেরে দয়াল ওয়া চেয়ে হও আল্লাহ আল্লাহ ও বাগিরে যাইতে গো মাওলানা আল্লাহ আল্লাহ ও বাগিরে যাইতে মাওলানা আমায় কেন কই রাতে গো আমায় কেন কই গো তোমরা পাইলে কহিও গো তোমরা পাইলে কহিও গো আমাদের মোর সেদের পাইলে কইয়া আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জমানা যাদের চুলকানি ওঠে এনার্জি ওঠে বুঝবেন এদের মধ্যে বেজাল আছে, কথা বল ঠিক না? সেই জন্য আসুন আমার যে আলোচনাটা শেষ করার চেষ্টা করব যদি সময় পাই, আপনাদের যদি ধৈর্য করে আমি আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের প্রতি আমি খেয়াল দেব। আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন। আমি প্রথম গুনাহগার হাফেজ কারি ফখরুল ইসলাম সুরে বেলালি এমন ওয়াজ আলোচনা করি না, যতক্ষণ করি শ্রোতা এবং মুসল্লিনা কেরাম সবাই বলে হুজুর আর একটু করেন। তেমনি বাবা আপনারাও আজকে বলতেছেন, আমার ভালো লাগতেছে। এত রাত্রে আপনারা বসে আছেন, আপনারা কেউ উঠছেন না, সেই জন্য অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। আমি ওদম গুনাহগার সুরেবালের পক্ষ থেকে বিশেষ করে যে এই কথাটা বলতেছিলাম, এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনি আমি চাই কি চাই না? কথা কয় না রে, কথা কয় না। এই মাহফিলে প্রতি বছর হোক। 5টা মিনিট সময় দিবেন আমাকে। যদি উঠে যান তাহলে বুঝুন যে আপনি মনে চাই না আগামীতে মাহফিল দেব। এখন কিন্তু ফেস লাগিয়েছে, এখন যাইতেন না, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা আগামী বছর হোক, চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখান। হ্যাঁ দেখা আওয়াজ দিন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঐতিহাসিক সুন্নি মহাসংগঠন, নারায়ে তাকবীর। মাহফিল প্রত্যেক বছর হোক, জান্নাতের বাগান প্রত্যেক বছর এখানে সাজানো হোক। উলামায়ে কেরাম আসবে, আমার আপনার প্রিয় নবীর শানে দুরূদ পড়বে, জিকির হবে, নবীর শানে কিয়াম হবে, ওয়াজ ও নসিহত হবে। আপনি আমি চাই কি চাই না? সেই জন্য যদি চাই আগামী বছর আমি কিন্তু আমার আলোচনাটা করুন, আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। আলোচনার শেষ পর্যায়ে চমৎকার আলোচনা, সামনে যে আলোচনাটুকু অত্যন্ত চমৎকার। আমার নবীর শান নিয়ে আলোচনা করেছিলাম, সাহাবায়ে কেরামের শান নিয়ে অত্যন্ত চমৎকার আলোচনা ইনশাআল্লাহ আমি বলবো। এর পূর্বে মাহফিলের স্বার্থে, আপনি আমার স্বার্থে নয়, মাহফিলের স্বার্থে প্রত্যেক বছর হোক, কথা কোন ঠিক কিনা? আজকে মাহফিলটা হওয়াতে আপনারা আসছেন, উলামায়ে কেরাম আসছে, ওয়াজ নসিহত হচ্ছে, জিকির হচ্ছে, দোয়া হচ্ছে, হবে। কবরবাসীরা তারা হাদিয়া পাবে, কথা কোন ঠিক কিনা? যদি না হইতো, এই যুবক ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, এই যুবক ভাইয়েরা যদি অন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করত, কথা কোন একটা মাহফিল না কইরা যদি একটা অশৃঙ্খলা অথবা একটা ইসলাম বিরোধী অন্য একটা অনুষ্ঠান করতো, গানের অনুষ্ঠান, তাহলে তো তারা পারতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা তো করে নাই, না করে একটা মাহফিল করছে, একটা মাগফিরাতের আয়োজন করেছেন। আমার এই সকল যুবক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। আল্লাহ পাক যেন ওই সকল ভাইদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করে সকলে বলে আমিন। আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল এবং মাইক
পোস্টারিং এগুলোর দরকার আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? আমি কয়েকজন আশিকে রাসূল চাই, মা প্রেমিক চাই, বাবা প্রেমিক চাই। অনেকেরই মা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই, অনেকেরই ভাই প্রবাসে আছে, অনেকেরই অনেক কষ্ট করছে। বারবার ফোন হুজুর কতবার মাহফিল একটা মিস করছে, আমি যে শরম পাইছি এবার নিয়ে আবার 2 ঘন্টা না ওই বাড়িটা করেতাম না কতবার আমি কতবার মাশাআল্লাহ বাদ দিয়েছিল 6 জন লাগছে কথা কোন ঠিক কিনা? কোন বাড়ির স্বামী মিয়া 1100 টাকা সকালে বলে মারহাবা আল্লাহ তোমার বান্দাদানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হায়াতে তৈবা দান করে দাও, মনের নেক বাসনা পূরণ করে দাও, আম্মা আব্বারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে বলে মারহাবা। আব্দুল বাসির রবিন বারবার যোগাযোগ, হুজুর আসতে হবে, না আসলে অবস্থা আমার খারাপ হইব, আমি শরম পাবো, এই হইব সেই হইব, এই সকালে দুপুরে বুনতে পরে আইতে ফোন যাইতে ফোন লাগছে আর কি লাগছে। এর ফোনের জ্বালা আমার মোবাইল বন্ধ, এবার আল্লাহর কসম মাইরা কই, আল্লাহর কসম আমার মোবাইল বন্ধ হয়ে গেছে এর ফোনের সাথে। আর আসার সময় তো কুয়াশা কিছু দেখিনি, এরও তো আর বিশ্বাস করে না পারি না এখন না, আমি মিশা কথা বল আমার এখন চিনে রাখলাম। যাই হোক, তারপর আল্লাহ পাক আনাইছে, খুশি হইছে। আপনারা খুশি নেই? আমাদের বলে খুশি নেই। তবে একটি কথা মনে রাখবেন, আসলে ভুল মানুষের হয়, কথা বল ঠিক কিনা? একটু লোক জানি না আর কেউ জানি না, তো মাঝে মধ্যে যদি يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. وكان بالمؤمنين رحيما. صدق الله العظيم. কুশিনা বাজার আওয়াজ করে বলে হে ভাইসি একজন আছে, একজন ভাইসি আজকের মাঠে ওয়াজের মধ্যে মনোযোগ দিছে, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। সেই জন্য আপনারা খাতার বন্দী হয়ে বসে পড়বেন। আপনাদেরকে এই যুবক ভাইরা, এই যে ছোট ছোট বাচ্চারা, যুবক ভাইরা অত্যন্ত কষ্ট করে একটা জান্নাতের বাগান সাজিয়েছেন, যতটুকু তৌফিক দিয়েছেন তাদেরকে, ততটুকুর মধ্যে একটা তাবারকের সুব্যবস্থা করেছেন। আমাদেরকে তাবারক দিবেন ইনশাআল্লাহ, আমরা তাবারক গ্রহণ করব। এর পূর্বে আমি আপনাদের সম্মুখে আসলে রাত্র প্রায় 1টার কাছাকাছি, আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর সামনে যদি কোনো প্রোগ্রাম রাখা হয়, আরেকটি কথা বলে দেয়া যায়, মাহফিলে পোস্টার
সেটিং যেভাবে থাকে সেইভাবেই বক্তার সময় দিয়ে দিবেন। কথা বুঝেন নাই? কথাটা বুঝছেন নি? বক্তা প্রধান অতিথি স্থানে আলোচনা করবে, বিশেষ অতিথি স্থানে আলোচনা করবে, সময় জানিয়ে দিবেন, বিষয় দিয়ে দিবেন, এই সিস্টেমে মাহফিল করবেন। প্রধান অতিথি দিয়া বিলে সন্ধ্যা রাইতে আইসে পড়েন, আর বিশেষ অতিথিরে শেষ রাইতে আইসে পড়েন, এই ধরনের এলোমেলো লাগাবেন না। কথা বুঝতেন নি? পরিষ্কার ভাষা, পরিষ্কার ভাষা। কারণ হচ্ছে সিরিয়াল ঠিক রাখবেন। এই যে মাশাআল্লাহ একটা মানুষও লড়ে না, অথচ কিছু মানুষ আরো আসছে। কথা কোন ঠিক কিনা? মানুষ কমবে নাই, অথচ কিছু মানুষ আরো আলহামদুলিল্লাহ বাড়ছে। মাহফিল সৌন্দর্যমণ্ডিত হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। বক্তা দাওয়াত করবেন, সুন্দরভাবে দাওয়াত করার চেষ্টা করবেন এবং টাইম মেনটেন করানোর চেষ্টা করবেন। তারপরে শেষ বেশের অসুবিধা এগুলো থাকতে পারে, এগুলো ইনশাআল্লাহ আমরা মেনটেন করব। যে কথাটা বলতেছিলাম, আসলে আমারই ভাইজান বলতেছে যে হুজুর ওয়াজটা শেষ করেন। আপনারা কি বলেন? রাত্র প্রায় 1টা বাজে। জি শেষ করলি তা? হ্যাঁ আমরা সুবহানাল্লাহ হুজুর, ইস মুরব্বি মানুষ এত রাত বসে আছে, দোয়া করবেন। জি জি ফজরের নামাজ তো না পড়তে পারলে সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই। আমার এই যে হুজুর তিনি বলতেছেন যে হুজুর রাত তো অনেক হয়ে গেছে, ফজরের নামাজ না পড়তে পারলে তো 1টা 2টা পর্যন্ত ওয়াজ করে কি লাভ? কথা কোন ঠিক কিনা? আমার এই ভাইজানে বলছিল একটু কোরআন তেলাওয়াত, এই আজান দেওয়ার জন্য, আজান শোনানোর জন্য। আপনারা কি বলেন? এই যে মদিনার আজান, মক্কার আজান শুনছেন নি আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আওয়াজ আজান চলবো? জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে, শুনলে ভালো লাগে না? হ্যাঁ, আজান শুনলে অন্তরটা শীতল হয়, অন্তরটা নরম হয়। মসজিদে যাওয়ার জন্য মন পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হাইয়া আলাস সেই জন্য আজকে এই পর্যন্ত থাক। অন্যদিন ইনশাআল্লাহ ফুল আজান শোনানোর চেষ্টা করব। আজান শোনা এটা গুনাহ না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলো ঠিক না বেঠিক? আজান শোনা এবং দেওয়া কোনো গুনাহের কাজ নয়। কথা বলুন ঠিক কিনা? এটা ইমানদারের ঈমান তাজা হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের আহ্বান আজানের ধ্বনি শুনলে ইমানদারের ঈমান তাজা হয়। কথা বলুন ঠিক না বেঠিক? সেই জন্য মুসলমানরা, ইমানদাররা আল্লাহর দিকে, আমার আপনার প্রিয় নবীর দিকে আরো বেশি আকৃষ্ট হয়। সেই জন্য আমরা অনেক সময় মাঝে মধ্যে মাহফিলের মধ্যে যুবকদের আহ্বানে আমরা মাঝে মধ্যে আজান শোনাই, কোরআন তেলাওয়াত শোনাই, নাতে রাসূল শোনাই। তার কারণ হলো তারা যেন ইসলামের দিকে, আমার নবীর প্রেমে যেন আরো বেশি করে আকর্ষণ বিকর্ষণ হয়। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আসলে রাত্র অনেক হয়ে গেছে আমার ভাইজান। ইনশাআল্লাহ আপনার কথাটা ইনশাআল্লাহ আপনি আসলে লিগেলে আছেন। অন্যদিন ইনশাআল্লাহ আপনার এই আলোচনাটুকু আমি করব।
খরাবের জমিনে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দাওয়াত করে প্রত্যেক বছর 2-4-5টা প্রোগ্রাম আমার থাকে। ইনশাআল্লাহ এবারও এই গত কিছুদিন আগে একটা করে গেছি, আজকে করলাম, আরো প্রোগ্রাম আছে। জানুয়ারি 1 তারিখ ইনশাআল্লাহ এই খরাবে একটা প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ আসবো, আপনারা থাকবেন, দাওয়াত করে গেলাম। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আমিও আসবো, দেখা হবে, কথা হবে 5 টাইমে। আজকের মতো এই শেষ সেটা আইতাম না, 5 টাইমে আসবো। আপনারা থাকবেন না? আপনারা থাকবেন নি? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, এখন দোয়া হয়ে যাবে। অনেক ভাইয়েরা, অনেক বাবারা, যুবক ভাইয়েরা, তাদের সাথে ছোট ছোট বাচ্চারাও আছে, অনেক কষ্ট করে আজকে যারা এই মাহফিলটা সুন্দরভাবে সাজিয়েছেন। আমার অনেক যুবক ভাইয়েরা আছে, মুরব্বী বাবারা সার্বিক সহযোগিতা করেছেন, মা বোনরাও সার্বিক সহযোগিতা করেছেন। যেভাবে সার্বিক সহযোগিতাটুকু করেছেন, প্রিয় নবীর শানে কি ছোট্ট করে নাতে রাসূলের অনুরোধ আমার যুবক ভাইদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি বলে দিব, যেহেতু মহব্বত করে দাওয়াত করছে রে বাবা, সব ভাইয়ের অনুরোধ রাখার চেষ্টা করি। ছোট্ট করে আমার আপনার প্রিয় নবীর শানে একটি নাতে রাসূল বলবো, শুনতে রাজি আছেন? আমার সাথে সাথে পারলে বলবেন। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালেমাটা পড়ি। রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। আল্লাহু আকবার। রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, মুবারক কদমে চুমিতে দিও আকার হোটাং বের হতে হাসিটা দিও আকার হোটাও বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও আকা, মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর উমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি, ওই রকম প্রেম নাই। আবু বকর সিদ্দিক ওমর হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি, তার মতো প্রেম নাই। গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও কন্যা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালেমাটা পড়ি। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। কবরে যখন একা তখন আসিও আকা, কবরে যখন একা তখন আসিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বের করুন আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই লাইন ধরে এখন দোয়া হয়, দোয়া করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ।